আজকে আমি এমন একটা কৌশল আপনাদের মাঝে শেয়ার করব যেটা আমি মাঝে মধ্যে আমার মুরগির মাঝে প্রয়োগ করি। ভালো একটা রেজাল্ট পাই। আমার মুরগি আর রোগে আক্রান্ত হয় না, সুস্থ থাকে। আসলে মুরগি পালন করার ক্ষেত্রে আপনি যদি দুইটা রোগ নিয়ন্ত্রণে রাখতে পারেন, আপনার মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে। এক জ্বর, দুই হচ্ছে ঠান্ডা। আমরা সবচেয়ে বেশি এই দুটো সমস্যাতেই আক্রান্ত হই। একটা দিক চিন্তা করেন, রানীক্ষেত, গাম্বুরো, তারপর করাইজা, অনেকেরই মুরগির চোখ ফুলে যায়, চোখ দিয়ে পানি পড়ে। এই রোগগুলো কই থেকে হয়? জ্বর আর ঠান্ডা থেকে হয়। আপনি কিভাবে আপনার মুরগির জ্বর এবং কি ঠান্ডা নিয়ন্ত্রণে রাখবেন, কিভাবে আপনার মুরগিকে ওষুধের ডোজ প্রয়োগ করলে আপনার মুরগি জ্বর এবং কি ঠান্ডা রোগে আক্রান্ত হবে না, সুস্থ থাকবে, এই বিষয়ে আমি আলোচনা করব। ইনশাআল্লাহ এরপর থেকে আপনাদের মুরগি বড় কোনো রোগে আক্রান্ত হবে না, আপনাদের মুরগি সুস্থ থাকবে। অনেকেই বলে চুনা পায়খানা করেছে, সবুজ পায়খানা করেছে, ইত্যাদি সমস্যা। এই সমস্যাগুলো হয় কেন? আপনার মুরগির শরীরে যদি জ্বর আর ঠান্ডা থাকে, তখনই মুরগি চুনা পায়খানা করে, সবুজ পায়খানা করে, আমাশয় হয়, রক্তামশ হয়, অন্যান্য রোগ হয়। তাই আগে জ্বর এবং কি ঠান্ডা এই দুটো রোগ নিয়ন্ত্রণ করতে শিখুন। আপনার মুরগি অন্য কোনো রোগে আর আক্রান্তই হবে না। আমি কিভাবে এই দুটি রোগ নিয়ন্ত্রণ করি আপনাদের মাঝে শেয়ার করব, ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ফাহিম আছি আপনাদের সাথে। নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আপনারা আপনাদের মুরগির কিভাবে জ্বর এবং কি ঠান্ডা নিয়ন্ত্রণে রাখবেন, সুস্থ রাখবেন, ভালো রাখবেন আপনাদের মুরগিকে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি এই দুটো নিয়ম ভালোভাবে মানতে পারেন, ইনশাল্লাহ আপনাদের মুরগি অন্য কোনো রোগে আক্রান্ত হবে না। তাই গুরুত্বপূর্ণ ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। টানলে কিছুই বুঝবেন না, আর না টানলে উপকৃত হবেন 100%। শুরু করা যাক মূল ভিডিও। বন্ধুরা, মুরগি কিন্তু ধরেই মারাত্মক জ্বরে আক্রান্ত হয় না, ঠান্ডায় আক্রান্ত হয় না। এটা আস্তে আস্তে হয়, 3-4 দিন সময় নেয়। 3-4 দিন পর মারাত্মক ঠান্ডায় আক্রান্ত হয়ে যায়, তখন মুরগিটা মৃত্যুর কোলে ঢলে পড়ে, তখনই আপনি ওষুধ প্রয়োগ করেন। কিন্তু আপনি যদি প্রথম অবস্থায় এলামি না করে, আপনি যদি প্রথম অবস্থায় গুরুত্ব দিতেন ঠান্ডা এবং কি জ্বরকে, তাহলে আপনার মুরগি আর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতো না, আপনার মুরগি আর মারা যেত না, আপনার মুরগি মৃত্যুর কোলে ঢলে পড়তো না। ঠান্ডা আর জ্বর এমন একটা রোগ, এটা যদি আসে মুরগির শরীরে, আপনি যদি ওষুধ প্রয়োগ না করেন, এটা আমনামনি ভালো হয়ে যাওয়ার রোগ না, এটা ভালো হবে না। এটা ওষুধ প্রয়োগের মাধ্যমে, আপনার পালন ব্যবস্থাপনার মাধ্যমে মুরগিকে সুস্থ করে নিতে হবে। যেই কাজটা আমি করি, আমি যদি আমার মুরগির মধ্যে জ্বর বা অন্যান্য সমস্যা দেখি, তাহলে আমি কি করি, ডক্সিবেট ওষুধটা সবার ঘরে থাকে। আপনি যদি ডক্সিবেট ওষুধটা আপনার মুরগিকে দেন, সাথে যদি জ্বরের ওষুধ দেন, মানুষের কিংবা মুরগির, যেটা মুরগির পাস্ট বেড, রেল পেন, ফিকে 5, এগুলো হচ্ছে জ্বরের ওষুধ। যে কোনো একটা জ্বরের ওষুধ দিবেন, মুরগির জ্বরের ওষুধ। যদি সেটা না থাকে, তাহলে মানুষের জ্বরের সিরাপটা আপনি মুরগির মধ্যে প্রয়োগ করবেন। ডক্সিবেট ওষুধটা সাথে দেবেন, মানুষের জ্বরের কিংবা মুরগির জ্বরের ওষুধ দেবেন, সাথে আরেকটা ওষুধ দিতে হবে। ওষুধের নাম হচ্ছে বাসক, একমি কোম্পানির ওষুধ বা অন্যান্য ওষুধ যেটা পাওয়া যায় আপনার হাতের নাগালে, সেটা ব্যবহার করবেন। এটা হচ্ছে হাঁচি কাশির ওষুধ। আমরা মানুষেরা কাশ হলে বাসক ওষুধটি খাই, এটা খুবই ভালো ওষুধ। এটা যদি প্রয়োগ করেন ওই ওষুধগুলোর সাথে, তাহলে আপনার মুরগির যদি গলায় কফ থাকে, গড়গড় থাকে, তাহলে ওইটা ভালো হয়ে যাবে, আপনার মুরগির হাঁচি কাশি ভালো হয়ে যাবে। আর ডক্সিবেট যদি প্রয়োগ করেন, পেটের কলিজা যদি ঠান্ডা থাকে, বুকে যদি ঠান্ডা থাকে, তাহলে ওই ঠান্ডাটা নিয়ন্ত্রণ করবে, ভালো হয়ে যাবে। আর আপনার মুরগির শরীরে যদি জ্বর থাকে, তাহলে ওই জ্বরের ওষুধটা মুরগির জ্বর ভালো করে দেবে। যেমন নাফা আছে মানুষের, প্যারাসিটামল আছে, এইস আছে, অনেক ওষুধ আছে। সেগুলো যদি না পারেন, তাহলে মুরগির ওষুধ আছে জ্বরের, ফাস্ট বেড, রেল পেইন, এগুলো প্রয়োগ করবেন। ইনশাল্লাহ আপনি যদি এই ওষুধগুলো সময় মতো আপনি প্রয়োগ করতে পারেন, আপনার মুরগির জ্বর, ঠান্ডা এগুলো মারাত্মক পর্যায়ে যাবে না, আপনার মুরগির শরীরে বড় বড় রোগগুলো আসবে না। তাই মাঝে মধ্যে আপনার মুরগির মধ্যে হালকা জ্বর ঠান্ডার লক্ষণ দেখলেই ওষুধ প্রয়োগ করবেন, এলামি করবেন না। আপনি যদি মনে করেন আপনার মুরগির জ্বর ঠান্ডা, এই হাঁচি কাশি আমনে আমনে ভালো হয়ে যাবে, তাহলে এটা ভুল ধারণা। জ্বর ঠান্ডা হাঁচি কাশি এগুলো আমনে আমনে ভালো হওয়ার রোগ না, এগুলো ওষুধ প্রয়োগের মাধ্যমে ভালো করতে হবে। কিন্তু যখন প্রথম স্তরে থাকে, তখন আপনি নর্মাল অ্যান্টিবায়োটিক এর মাধ্যমে ভালো করতে পারবেন। কিন্তু যদি আপনি এলামি করেন, ভাবেন যে নিজে থেকে ভালো হয়ে যাবে কয়দিন সময় নিলে, এটা ভুল ধারণা। তাহলে আপনার মুরগি একটা সময় মৃত্যুবরণ করবে। তাই জ্বর আর ঠান্ডা এগুলো দেখলেই সাথে সাথে ওষুধ প্রয়োগ করবেন। সাথে সাথে ওষুধ প্রয়োগ করলে আপনার মুরগি সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা,
বন্ধুরা কিভাবে ওষুধ প্রয়োগ করবেন, আপনারা ডক্সিবেট ওষুধটা প্রয়োগ করবেন যদি আপনাদের মুরগির ঠান্ডা হালকা থাকে, তাহলে 2 লিটার পানির সাথে 1 গ্রাম ডক্সিবেট ওষুধ প্রয়োগ করবেন। আর যদি মানুষের জ্বরের ওষুধ প্রয়োগ করেন তাহলে হচ্ছে 1 লিটার পানির সাথে 2 থেকে 3 ml জ্বরের ওষুধ প্রয়োগ করবেন। আর যদি আপনি জ্বরের ওষুধ মুরগিরটা প্রয়োগ করেন তাহলে ফার্স্ট ফেড প্রয়োগ করলে 1 লিটার পানির সাথে 1 বা 1.5 গ্রাম প্রয়োগ করবেন। আর যদি রেল পেন প্রয়োগ করেন তাহলে 5 লিটার পানির সাথে একটা ট্যাবলেট, আর ফিকে পাইপ ব্যবহার করলে 5 লিটার পানির সাথে একটা ট্যাবলেট ব্যবহার করবেন। এভাবে আপনারা সবগুলো 3টা ওষুধ কিন্তু একত্রে মিক্স করে আপনার মুরগিকে দিতে হবে, আলাদা আলাদা করে দেওয়া যাবে না। আর অনেকে এই ভুলটা করে, একটানা ঠান্ডার ডোজ করে না, গ্যাপ দিয়ে করে। আপনি যদি আপনার মুরগিকে ঠান্ডার ডোজ করতে চান বা ঠান্ডার ডোজ করেন তাহলে 24 ঘন্টায় আপনার মুরগির সামনে এই ঠান্ডার ওষুধটা থাকবে, এটা পরিবর্তন করে দিতে হবে 8 ঘন্টা পর পর। পানিটা বাসি হয়ে গেলেই পরিবর্তন করে দিতে হবে, 8 ঘন্টা পর পর আপনি পানি চেঞ্জ করে দেবেন, 24 ঘন্টায় থাকবে। এভাবে 3 দিন প্রয়োগ করবেন। যদি দেখেন সুবিধা তাহলে আর প্রয়োগ করতে হবে না, না হলে 4 দিন, না হলে 7 দিন এভাবে প্রয়োগ করলে আপনার মুরগি সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার মুরগি বড় কোনো রোগে আক্রান্ত হবে না। ভিডিওর গুরুত্বপূর্ণ কথা আলোচনা করার আগে একটা কথা বলি, অনেকে আমার সাথে আলোচনা করতে চান, অনেকে আমার সাথে কথা বলতে চান। আমার ফেসবুক পেজের নাম স্বপ্নের কৃষি, আপনারা ফেসবুকে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন আমার ফেসবুক পেজ। ইনশাল্লাহ সেখানে আমার সাথে যোগাযোগ করবেন, আমাকে মেসেজ দেবেন, অল্প সময়ের মধ্যে উত্তর পাবেন। মন খুলে আপনাদের যে কোনো সমস্যা শেয়ার করবেন আশা করি। যাদের অল্প কিছু মুরগি মানে 2-4টা মুরগি, তারা তো এই ওষুধগুলো প্রয়োগ করে পোষাতে পারবেন না, কিনে সাধ্যের বাহিরে চলে যাবে, বেশি খরচ হয়ে যাবে। তো আপনারা কি করবেন, আপনারা আমাদের বাসায় কিন্তু আদা আছে, রসুন আছে, পেঁয়াজ আছে। আপনারা আপনাদের মুরগির খাবারের সাথে আদা বাটা, রসুন, তারপর পেঁয়াজ এই 3টা মিক্স করে দিতে পারেন, তাহলে ঠান্ডা নিয়ন্ত্রণ হয়ে যাবে। আদার কাজ হচ্ছে আপনার মুরগি যদি পেটে কলিজায় ঠান্ডা থাকে তাহলে সেই ঠান্ডা দূর করে দেবে। আর রসুনটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, মুরগির শরীরে অ্যান্টিবডি তৈরি করবে। আর পেঁয়াজটা হচ্ছে মুরগির হাঁচি কাশি কফ থাকলে সেটা বের করে দেবে। তাহলে আপনার মুরগি সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই, আপনার মুরগি ভালো থাকবে। কিন্তু যাদের অনেক বেশি মুরগি, 40টা, 50টা, 100টা, তারা কৃত্রিম ওষুধই প্রয়োগ করবেন, তারা ঘরোয়া চিকিৎসা করবেন না। আর যাদের অল্প কিছু মুরগি তারা হচ্ছে ঘরোয়া চিকিৎসা করবেন, তাহলে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন, আপনারা উপকৃত হবেন। বন্ধুরা কিভাবে প্রয়োগ করবেন, আপনারা ধরেন 1 কেজি খাবারের সাথে 1-2 টেবিল চামচ আদার রস, 1-2 টেবিল চামচ হচ্ছে রস দেবেন, পেঁয়াজের রস, আর হচ্ছে হাফ চামচ হচ্ছে দেবেন আপনারা রসুনের রস। রসুনের রসটা খুব কম দেবেন, তাহলে আপনি বিপদগ্রস্ত হবেন। এভাবে আপনাদের মুরগিকে চিকিৎসা করলে, ঠান্ডা জ্বরটা নিয়ন্ত্রণে রাখলে আপনাদের মুরগি অন্য কোনো রোগে আক্রান্ত হবে না, সুস্থ থাকবে, ভালো থাকবে, আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন। তো বন্ধুরা এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাহিম হুসাইন। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।